রিস্কি। এইভাবেই যেতে হবে, এইভাবেই যেতে হবে, এর চেয়ে স্পিড বাড়ানো যাবে না। কোথা দিয়ে যাচ্ছি আমরা? মেন প্যাংগংয়ের রাস্তাটা ভেঙে, এই যে অরিজিনাল রাস্তা ভেঙে গেছে, তাই সাইড দিয়ে জাস্ট একটা পাথুরে পথ দিয়ে যাচ্ছি। এটা কোনো রাস্তাই নয় বেসিক্যালি। উপরে কাজ চলছে, হয়তো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন রাস্তা। কিন্তু এখন আপাতত খুব খারাপ অবস্থা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিডিং দ্য আনএক্সপ্লোরেড আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 অক্টোবর আর আমরা এখন দিস্কিট থেকে যাচ্ছি প্যাংগং লেকের দিকে। গতকাল আমরা নুব্রা ভ্যালি ঘুরে এসে দিস্কিতে নাইট স্টে করেছিলাম, আবার আজকে আমরা সকালে সেখান থেকে রওনা দিচ্ছি প্যাংগং লেকের দিকে, যেটা প্রায় 228 কিলোমিটারের জার্নি। এবার একেবারে ধূসর বালিয়াড়ি মাঝের রাস্তা দিয়ে যাচ্ছি। জার্নির শুরুতে এখনো অবধি রাস্তার কন্ডিশন বেশ ভালোই রয়েছে। অসাধারণ লাগছে এই রাস্তাটা। পাশে এখনো ধূসর বালিয়াড়ি পাচ্ছি। এই পুরো রাস্তাটাতে আমরা এখন পাশে পাবো শিয়ক নদীকে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মাঝে মাঝেই আমাদের এইভাবে দাঁড়াতেই হচ্ছে। সামনে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম। এখান থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আজকের জার্নির শুরুতেই এখন যেরকম রাস্তা পাচ্ছি, এতে মনে হচ্ছে এই পুরো জার্নিটা আজ কিন্তু বেশ টাফ হবে। এইখানে নদী আছে, এবার নদী আছে, বড় গাড়ি যাওয়া মুশকিল আছে এইটুকুর মধ্যে। পুলটা সামনে আবার ছোট করে দিয়েছে, মেরেছে রে, বড্ড ছোট। না না যাবে, ক্যামেরা অন করে চলো, একদম গায়ে গায়ে। হবে বসে মনে হচ্ছে তো। নেমে দেখবে নাকি? খুব রিস্কি। এইভাবেই যেতে হবে, এইভাবেই যেতে হবে, এর চেয়ে স্পিড বাড়ানো যাবে না। হ্যাঁ, তার লরি যাবে না এই রাস্তায়। এইখানে নদীটা চওড়া আছে। ডেঞ্জারাস একদম। একদম সাইডে জায়গা নেই, পুরো মাপে মাপে। আর একটুখানি। হাফ ছেড়ে বাঁচলাম। এবার হচ্ছে মেন রোডে। এটা তো চড় আছে, এবার যাবো ডান দিক। এবার টাফ ছিল।
কঠিন ব্রিজটা পেরোনোর পর থেকে রাস্তা একটু বেটার, তারই মধ্যে রাস্তা সরু হলেও রাস্তা কিন্তু ভালো রয়েছে। এখন বেরোচ্ছি একটা ছোট্ট গ্রাম। মাঝে মাঝে এইরকম দুর্গম জায়গায় ছোট ছোট গ্রাম দেখলে মনে হয় যে মানুষ কত প্রতিকূল পরিবেশকে নিজের বাসযোগ্য করে তুলতে পারে। চারপাশে গাছপালার সাথে এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। আবার চারপাশে বালিয়াড়ি শুরু হলো, আর মাঝের পাথুরে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। ওই দূরে জেসিবি কাজ করছে, কোথাও কেউ নেই। একটা জেসিবি দেখা গেছে। রাস্তাটা কি ধরবো? আবার সেই সরু ব্রিজ। আগে একটা সরু ব্রিজ পেরিয়েছি অনেক কষ্টে, আবার একটা সরু ব্রিজ আসছে। আবার একটা ব্রিজ, না তবু আগেরটার থেকে একটু চওড়া। এখানেও নদী বেশ চওড়া আছে। এখনো অবধি রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে আজ বোধহয় পুরোটাই এরকমই অফরোডিং চলবে আমাদের। সামনে এবার মনে হচ্ছে একটু ভালো রাস্তা পাবো। এতক্ষণ তো খুবই খারাপ রাস্তা দিয়ে আসছি আমরা, পুরোপুরি পাথুরে, ওটাকে ঠিক রাস্তা বলাই যায় না। সামনে অবশ্য দেখা যাচ্ছে, মনে হচ্ছে এবার একটু বেটার রাস্তায় উঠবো। আশেপাশে শুধুই বালিয়াড়ি। এবার পিচের রাস্তা ধরলাম, দেখা যাক এই রাস্তাটা কতক্ষণ থাকে। শুরু হতেই রাস্তা শেষ, আবার একই অবস্থা। তবে আশেপাশের ভিউটা বেশ সুন্দর, পুরো দুপাশে বালিয়াড়ি ভর্তি। এই রাস্তাতেও ছোট একটা দোকান দেখা যাচ্ছে। এবার আমরা অবশেষে এই খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় উঠছি। এই যে এইদিকে রাস্তা বন্ধ ছিল, তাই ওই জন্য আমরা ডাইভারশন দিয়ে এলাম এতক্ষণ। অবশেষে এখন একটু ভালো রাস্তা পাচ্ছি। এই রাস্তাটা একেবারেই নতুন তৈরি বলেই মনে হচ্ছে। এই রাস্তার ভিউটাও কিন্তু বেশ সুন্দর। কিছু দূর এগোনোর পর আবার খারাপ রাস্তা শুরু হলো। সামনে তো আরো মনে হচ্ছে বেশি খারাপ। কোন দিক দিয়ে যেতে হবে? নিচের দিকে হবে না, কোথাও উপরেই উঠতে হবে। সাইডে জায়গা আছে।
যাচ্ছে, কতখানি নামছে বোঝা যাচ্ছে না, এলিভেশনটা খুব একটা। তবু ওই ওপরের রাস্তা থেকে নিচে নামছি। সামনে দুখানা গাড়িটাও দেখা গেছে, একটা গাড়ি আর একটা লরি। না, ওটা বোধহয় শেষ হয়ে গেছে, এই নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে। খুব একেবারেই পাথরের রাস্তা, বেশ টাফ। এদিকে জল রয়েছে, মাঝখানে একটু জল রয়েছে, একদম পাথুরে পথ। ক্যামেরায় হয়তো বেটার বোঝা যাচ্ছে। হ্যাঁ, মেন প্যাংগং এর রাস্তাটা ভেঙে, ওই যে অরিজিনাল রাস্তা ভেঙে গেছে, তাই সাইড দিয়ে জাস্ট একটা পাথুরে পথ দিয়ে যাচ্ছি। এটা কোনো রাস্তাই নয় বেসিক্যালি। উপরে কাজ চলছে, হয়তো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে মেন রাস্তা। হয়তো কয়েক মাসের মধ্যে তৈরিও হয়ে যাবে রাস্তা, কিন্তু এখন আপাতত খুব খারাপ অবস্থা। এবারে পুরো ট্রিপটাই বেশিরভাগটাই অফ রোডিং হয়েছে। কোন দিকে যাবে, কোথায় কি, কিছুই বোঝা যাচ্ছে না। খালি চারদিকে পাথর, আর কিচ্ছু নেই। ওই দূরে একটা তাও গাড়ি দেখা যাচ্ছে, তার মানে আমাদের ওই দিকেই যেতে হবে। এমনই অবস্থা যে যেটাকে যেদিকে খুশি নিজেকে রাস্তা বানিয়ে নিয়ে যেতে হবে। আপরে, সামনে আবার অনেকখানি উঁচু থেকে নেমে যাব। নামছি। হ্যাঁ, ওই দূরে যদি হয়, হ্যাঁ একটা বোর্ড দেখা যাচ্ছে। চাকা এমনিতেই খুব স্কিড করবে, বাইক নিয়ে আসা তো খুবই কঠিন এই রাস্তাতে। পুরো নদীর চরের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু ছোট্ট ওয়াটার ক্রসিং টাইপের, অল্প অল্প জল রয়েছে। তবে স্থির জল। রাস্তায় আবার গাড়িকে পাস দেওয়া। গ্রিন বোর্ডের কাছাকাছি মনে হচ্ছে যাবো আমরা। সামনে অবশ্য পিচের রাস্তা দূরে দেখা যাচ্ছে। এবার মনে হচ্ছে একটু বেটার রাস্তা পাবো হয়তো। প্যাংগং 109 কিলোমিটার, দূরমুখ হচ্ছে 69 কিলোমিটার। হ্যাঁ, এবার একটু ভালো রাস্তায় এসে উঠলাম। দেখা যাক এই রাস্তাটা কতক্ষণ থাকে। এখন আবার বেশ কিছুক্ষণ রাস্তার কন্ডিশন বেশ ভালো রয়েছে।
আবার খারাপ রাস্তা শুরু হলো। এই ব্রিজটা বেরোবো বোধ হয়। ব্রিজটা বেরিয়ে বাঁ দিকে যাবো। এই ব্রিজ থেকে বাঁ দিকে না, চেকপোস্ট নয়, এটা কোনো ক্যাফে টাইপ। ক্যাফে এখানে কি লেখা? লে আছে, লে যাওয়ার পথ এটা। লে এখান থেকে 107 কিলোমিটার। এখানে আর কিছু লেখা নেই। হ্যাঁ হ্যাঁ। আজকের রাস্তাটাও কিন্তু বেশ টাফ, তাই পুরো রাস্তার ভিডিওটাই একেবারে আনকাট দেওয়ার চেষ্টা করছি। এই রাস্তায় গাড়ির সংখ্যাও খুবই কম, প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে এক আধটা লরি তাও দেখা যাচ্ছে। কোন দিকে যেতে হবে? এটা মনে হচ্ছে এই রাস্তাতে। হ্যাঁ, এটা তো নেই আর কিছু মাঝখানে। আবার দূরে দেখা যাচ্ছে একটু ভালো রাস্তা হবে। বাবা, কত বড় গাড়ি লরি আসছে, অনেক বড়। ও আসতে বলছে। রাস্তার অবস্থা ভীষণ খারাপ। 94 এখানে 100। হ্যাঁ, এটা 173 দেখাচ্ছে। ওই পুরো এন্ড অব্দি ধরছে প্যাংগংকে, ওই জন্য এত বেশি দেখাচ্ছে। আবার একটু করে ভালো রাস্তা আসছে, আবার খারাপ হয়ে যাচ্ছে। একদম ব্লাইন্ড স্পট। রাস্তা ধুয়ে গেছে পুরো। কত ভালো রাস্তা ছিল। ভালো রাস্তা ছিল, তার মানে পুরো ধুয়ে চলে গেছে। একেবারেই নদীর পাশ দিয়ে যাচ্ছি। নদীর জলের রংটা কিন্তু অসাধারণ লাগছে। এই রকম পাথরের উপর দিয়ে গাড়ি চালানো কিন্তু বেশ কঠিন, টায়ারের ক্ষতিও হয় এতে। আরো সরু হয়ে গেল রাস্তা। একদম নদীর চর দিয়েই যাচ্ছি। আর বলে রাখি, এই পুরো রাস্তাটায় কিন্তু কোথাও ফোনের নেটওয়ার্ক নেই। এই পাশের পাহাড়টা কিন্তু বেশ রিস্কি, একেবারে ঝুড়ো পাথরের পাহাড়। এই রকম পাহাড়ে ধসের সম্ভাবনা একটু বেশিই থাকে। দিয়ে এটা থেকে ডান দিকে। আমাদের সমস্ত ভিডিও লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে। যেতে যেতে আমরা এখন একটা পয়েন্টে এসে একটু দাঁড়ালাম। জায়গাটা অসাধারণ লাগছে, তোমাদের দেখাচ্ছি ভিউটা। এখন প্যাংগং থেকে মোটামুটি ধরে না, ওই যদিও ম্যাপে সেভাবে বোঝা যাচ্ছে না, গুগল একরকম পুরো উল্টোপাল্টা দেখাচ্ছে, তো মনে হচ্ছে মোটামুটি ওই ধরো 70-80 কিলোমিটারের মতনই বাকি রয়েছে পথ। আর আমরা এখন একদম শিয়ক রিভারের পাশে রয়েছি। রাস্তাটাও পুরোটা কিন্তু একদম নদীর ধার দিয়েই যাচ্ছে। বেশিরভাগ জায়গাতে তো রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, তো মাঝে মাঝে একটু একটু জায়গা ভালো পাচ্ছি। তো এখন একটা ভালো জায়গাতেই দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা দেখবো বলে। তো একটু নিচে যাওয়ার চেষ্টা করি। পেছনে দেখো এখানে একটু যাওয়া যাচ্ছে, তো দেখি নদীর কাছাকাছি যাওয়া যায় কিনা, একটু চেষ্টা করে দেখি। জলের স্রোত আছে ওইখানটা, পাথরে ধাক্কা খাচ্ছে, ভালো স্রোত রয়েছে। জলের রং কি দেখার মতন।
অসাধারণ জায়গা। এই জায়গাটা অসাধারণ লাগছে। তবে ঠান্ডা নিয়ে বলি, এখন যেহেতু রোদ উঠেছে ঠান্ডাটা কমই লাগছে, তাও ঠান্ডা আছেই ভালো, বেশ হাওয়াও দিচ্ছে। আর ভিউটা কিছু বলার নেই, ভিউটা নিয়ে জাস্ট দারুণ দারুণ। সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নিও। আবার একটা ব্রিজ পেরোচ্ছি। দুর্ভোগ এখান থেকে 38 কিলোমিটার। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। একদম সরু পথ। পাথর ছাড়া আর কিচ্ছু নেই। গার্ডওয়াল দেওয়া ছিল, সব ভেঙে গেছে, ভেঙে চলে এসছে। রাস্তা রয়েছে, হ্যাঁ একটুখানি ওই জায়গাটা আর কিছু হয়নি, তাই রয়ে গেছে। আবার বাকিটা রাস্তাতেও রাস্তা বলে আর কিছু নেই, আবার পাথর। জলটা তো ওদিকে বলছে, এই রাস্তার উপরে অল্প অল্প জল এসে গেছে। রাস্তা একে খারাপ, তার উপর কিন্তু বেশ উঁচু নিচুও রয়েছে। যত এগোচ্ছি রাস্তা যেন মনে হচ্ছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এমনই অবস্থা যে কোনটা রাস্তা একেবারেই বোঝা যাচ্ছে না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমাদের ভেবে চিন্তে তারপরে এগোতে হচ্ছে। আর আজ একেবারেই গুগল ম্যাপের থেকেও কোনো রকম সাহায্য পাওয়া যাচ্ছে না। আর আশেপাশেও কেউ নেই যে তাকে জিজ্ঞাসা করে নেওয়া যাবে। সামনের রাস্তাটা একেবারেই সরু, বেশ সাবধানে যেতে হবে, তাই গাড়ির ক্যামেরাই ভরসা। গাড়ি দেখা গেছে। এই জায়গাটা কিন্তু বেশ অন্যরকম। লে 130, প্যাংগং 55। আমরা এখন ক্রস করছি শিয়ক ভিলেজ। এখানেও কিন্তু তোমরা বেশ কিছু হোমস্টের অপশন পেয়ে যাবে, আর সাথে বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে। প্যাংগং লেক সোজা, দুর্ভোগ চলে গেল বাঁদিকে। পরপর অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, থাকার জায়গাও রয়েছে, হোমস্টে অ্যাভেলেবল। চেকপোস্ট এটাই, ওই যে বাঁদিকে
প্যাংগং এখান থেকে আর 33 কিলোমিটার বাকি। আমরা এখন ক্রস করছি তাংশে বলে একটা জায়গা, যেখানে একটা চেকপোস্ট ছিল। সেখানেও কিছু ইনফরমেশন দিয়ে একটা সিরিয়াল নাম্বার দিল ওরা আমাদের, তো সেগুলো নিয়ে এবার আমরা এগোচ্ছি। এই তাংশে পেরোনোর পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। এটাই হলো প্যাংগং লেকের ফার্স্ট ভিউ। আমরা প্যাংগং লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, আমরা ওপরের রাস্তাটা ধরবো প্যাংগং লেকের দিকে। দূরে দেখা যাচ্ছে প্যাংগং লেক। কি অপূর্ব দৃশ্য, প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। আজকে সারাদিন ধরে আমরা যে দুর্গম পথ অতিক্রম করে এসেছি, আর এখন এই দৃশ্য দেখে সত্যি সেই কষ্টটা আর কষ্ট বলে মনে হচ্ছে না। সত্যি মনে হচ্ছে জীবন সার্থক। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এর পরের পর্বে তোমাদের সাথে আমাদের প্যাংগংকে উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করব। তাই আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন পর্ব নিয়ে।